তো হে গাইজ, ডার্ক মুন অল্টার্স এপিসোড নাম্বার 4 এর এক্সপ্লেনেশনে তোমাদের আবারও স্বাগত। এর আগের 3টে এপিসোড আমরা আগেই কভার করে ফেলেছি, যেগুলো তোমরা আমাদের প্লেলিস্টে গিয়ে সহজেই দেখতে পাবে। আর যদি দেখে থাকো তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের নতুন এপিসোডের এক্সপ্লেনেশন। এপিসোডের শুরুতেই আমরা দেখি সুহাকে, তার সাথে এখানেও থাকে জাকা। হঠাৎ করেই সুহার সামনে একজন লোক দাঁড়িয়ে যায়। লোকটাকে দেখে সুহার মনে হয় সে আর কেউ নয়, ক্রিশ। আর সেই লোকটাই এখান থেকে সুহাকে ডাক দেয়। এই দৃশ্যটা দেখে সুহার বিশ্বাস আরো গভীর হয় সে সত্যিই ক্রিশ। সুহা দৌড়ে তার দিকে যেতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে আমরা দেখি হেলি তার টেলিপ্যাথি ব্যবহার করে সুহার সাথে কথা বলে। হেলি বলে, তুমি কি ঠিক আছো? সুহা উত্তর দেয়, হ্যাঁ, আমি একদম ঠিক আছি, এখন পুরোপুরি নিরাপদ। হেলি বলে, চলো, ভালোই হলো, তোমরা ওখানেই থাকো, আমরাও আসছি। কিন্তু ঠিক তখনই সেখানে হাজির হয়ে যায় খান। খান বলে, সুহা, তুমি এখানে কি করছো, আর আসলে এখানে কি চলছে? সুহা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সামনে এসে দাঁড়ায় জাকা। জাকা বলে, এতে তোমার কি আসে যায়? সুহা আমাদের সাথে আছে, আর আমার মনে হয় না তোমার এখানে নাক গলানোর দরকার আছে। এরপর জাকা আরো কঠিন সুরে বলে, আমি তোমাকে প্রশ্ন করিনি। এরপর আমরা দেখি খানের আরো 3 জন বন্ধু সেখানে এসে পৌঁছায়। আর সুহাকে দেখে তারা সবাই ভীষণভাবে অবাক হয়ে যায়, কারণ তারা কেউই আশা করেনি এখানে এসে সুহাকে দেখতে পাবে। এরপর সবাই মিলে সুহার সাথে কথা বলা শুরু করে। সুহা তখন বলে, না, আমি এখানে একা আসিনি, আমরা সবাই একসাথেই এখানে এসেছি। তখন খান বলে, কিন্তু তুমি তো একটু আগে এখানে কোনো আটাকের কথা বলছিলে, আসলে ব্যাপারটা কি? আর ঠিক তখনই সুহা সবকিছু ব্যাখ্যা করা শুরু করে যে আসলে কিছু ভ্যাম্পায়ার সুহার উপর আক্রমণ করেছিল। এই কথা শুনে খান কিছুটা শকড হয়ে যায়। সে বলে, কি ভ্যাম্পায়ার, আর তাও আমার দিনে? এটা তো একটু অদ্ভুত ব্যাপার। এরপর খান একটু রেগে বলে, তোমরা সবাই কি সত্যি পাগল? তোমাদের কি মনে হয় সুহার জীবনকে এভাবে বিপদের মধ্যে ফেলা ঠিক ছিল কিনা? ওরা জবাব দেয়, দেখ ভাই, আমাদের থেকে ভালো তুমি জানো না আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। ঠিক তখনই আমরা দেখি তাহেল হাজির হয় এবং বলে, ওসব ছাড়ো, বলো তো তোমরা সবাই এখানে সুহাকে নিয়ে কি করছো? তখন সবাই বলে, আসলে আজ উইকেন্ড, তাই আমরা সবাই সুহার সাথে ঘুরতে এসেছি। এই কথা শুনে তাহেল সুহার উপর লাইন মারতে শুরু করে। সুহা, আমরা একটা কাজ করতে পারি, আগামী উইকেন্ডে তুমি কি আমার সাথে যেতে পারো? এই কথা সিয়ান একদমই পছন্দ করে না। জিনো আর খান এসে হস্তক্ষেপ করে এবং দুজনকেই আলাদা করে ধরে এবং বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা জানি তোমরা দুজনই কত ভালো। এরপর সিয়ান আবার সুহার দিকে মুখ ঘুরিয়ে বলে, আচ্ছা সুহা, তুমি তো জানো আমরা এখানে একটা বার্থডে পার্টি দিতে যাচ্ছি, তুমি কি আসতে চাইবে? সুহা উত্তর দেয়, হ্যাঁ অবশ্যই, আর আমি একা কেন, খান ও অন্যান্যরাও তো আসতে পারে। সিয়ান আবার বলে, না, এটা ওদের জন্য নয়। এদিকে তাহেল হেসে বলে, হ্যাঁ, যা তো, এমনিতেই তোর এখানে কে আসছে, মানে তুই ডাকলেও আমরা আসবো না। সে জিজ্ঞেস করে, তাহলে তোকে ডাকছেই বা কে? এরপর আবার ঝগড়া শুরু হয়। তখন সুহা শান্তভাবে বলে, আরে তোমরা ব্যাপারটা কেন বুঝছো না? নিজেরা ভেবে দেখো, যদি খান আর সবাই আসে তাহলে কত ভালো লাগবে। সে আরো বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমরা ওদের ডাকবো। তাহেলও সম্মতি জানায়, হ্যাঁ ঠিক আছে, মানে সুহা যদি বলছে তাহলে আমরা আসব। এরপর সিন শিফট হয়, যেখানে খান নিজের বাড়ির দিকে যাচ্ছিল। খান বলল, সুহার উপর ভ্যাম্পায়াররা আক্রমণ করেছে, তোমাদের কি মনে হয় এটা কে করতে পারে? তাহেল ভাবনামগ্ন হয়ে বলে, আমার মনে হয় না ওদের মধ্যে কেউ এটা করিয়েছে। আর সিন শিফট হয়, আমরা দেখি সুহাকে, সে এখানে ক্রিশকে মনে করছে। সে নিজের সাথে নিজেই কথা বলে, যদি আজ ক্রিশ বেঁচে থাকতো তাহলে একদম ওই ছেলেটার মতোই দেখতে হতো। আর আমার পরিষ্কার মনে আছে সে আমার নামও নিয়েছিল, তাই আমি এটা মানতেই পারছি না যে সে ক্রিশ ছিল না। এইসব ভাবতে ভাবতে সুহা কান্না শুরু করে দেয়, আর কাঁদতে কাঁদতেই সে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। হঠাৎ সে একটি স্বপ্ন দেখে, সে সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে, আর সামনে দাঁড়িয়ে আছে ক্রিশ। ক্রিশ তার সঙ্গে কথা বলে, আসলে আমি মরে যাইনি, আমি এখনো বেঁচে আছি, একদম ঠিকঠাক আছি। এই কথা শুনে সুহা অত্যন্ত খুশি হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার ঘুম ভেঙে যায়। সে সামনে তাকিয়ে দেখে এখনো গভীর রাত। সে বলে, এটা কি সত্যি একটা স্বপ্ন ছিল? আমি মানতেই পারছি না এটা স্বপ্ন ছিল না। সুহা দ্রুত তার রুম থেকে বেরিয়ে দৌড়াতে শুরু করে। শেষ পর্যন্ত সে সমুদ্রের ধারে এসে দাঁড়ায়। এখানেই সে অদ্ভুত শব্দ শুনতে পায়, নেকড়ের ডাকের মতো। এখানেই আমাদের বোঝানো হয় আজ ফুল মুনের রাত, আর এই রাতে নেকড়েরা তাদের আসল রূপ দেখায়। সুহা চাঁদের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা দেখি অনেকগুলো নেকড়ে। এরা কেউ সাধারণ নেকড়ে নয়, বরং নাজাক, এনজি এবং তাহেল। মনে হচ্ছে ফুল মুনের প্রভাবে তারা নেকড়েতে রূপান্তরিত হয়েছে। এদিকে আমরা দেখি খানকে, সে এখনো নেকড়ে হয়নি। খান নিজের মধ্যে ভাবতে থাকে, কেন কেন শুধু আমি কখনো নেকড়ে হতে পারি না? আমি কি সত্যিই অসম্পূর্ণ? ঠিক সেই মুহূর্তে সুহা খানের দিকে তাকায়।
খান কিছুটা শকড হয়ে যায়, কারণ সে চায় না সুহা তাকে এই অবস্থায় দেখে ফেলুক। কিন্তু সুহা তাকে ইতোমধ্যেই দেখেছে। সে খানের কাছে এসে বলে, এটা কি হচ্ছে? খান শান্তভাবে বলে, আসলে তেমন কিছু না, আমার একটু অদ্ভুত ধরনের পাওয়ার আছে, তাই আমি এমন দেখাচ্ছি। এরপর দুজনে কথা বলতে থাকে। খান আবার জিজ্ঞেস করে, আচ্ছা তুমি এত রাতে এখানে কি করছো? সুহা বলে, আমি ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। খান হেসে বলে, ও তাই নাকি? সুহা নিশ্চিতভাবে বলে, হ্যাঁ একদম। এরপর খান একটু গুরুত্ব সহকারে বলে, তুমি কি জানো আজ ফুল মুনের রাত, আর ফুল মুনের রাতে নেকড়েরা বাইরে বের হয়। নেকড়ের নাম শুনেই সুহা খুব খুশি হয়ে যায়। এখানেই বোঝা যায় সুহা আসলে নেকড়েদের পছন্দ করে। তার মতে নেকড়েরা দেখতে বেশ কুল। সুহা এক্লিপসের ব্যাপারটা বুঝতে চেষ্টা করে। এক্লিপস বলতে সেই ফেনোমেননকে বোঝায় যখন পুরো রাতটা ফুল মুন হয়, মানে এমনই কিছু। এরপর সুহা জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো, আর তোমার বাকি তিনজন বন্ধু কোথায়? খান উত্তর দেয়, ও আমিও এখানে ঘুরতেই এসেছিলাম, আর আমার বাকি তিনজন বন্ধু এখানে ঘুমাচ্ছে। ঠিক তখনই পেছন দিক থেকে চিৎকারের শব্দ আসে, মানে ওরা সবাই তখন নেকড়েতে রূপান্তরিত হয়ে গেছে। তখন খান বলে, সুহা চলো আমি তোমাকে তোমার রুম পর্যন্ত পৌঁছে দিই। সুহা জিজ্ঞেস করে, সত্যি? খান শান্তভাবে বলে, হ্যাঁ অবশ্যই, আমি তোমাকে একা যেতে দিতে পারি না। সুহা হাসি মুখে বলে, ঠিক আছে, তুমি যখন বলছো তুমি আমাকে পৌঁছে দিতে পারো। এরপর সিন শিফট হয়। আমরা সরাসরি পরের দিনের দৃশ্য দেখি। নোভা আর জিনো কথা বলছে। জিনো বলে, ও নোভা, কি ব্যাপার, তুমি এত কি ভাবছো? তারপর জিনো হেসে বলে, ও আমি বুঝে গেছি, তুমি চাও আমি আবার বল ছুঁড়ে দিই আর তুমি সেটা ক্যাচ করো। এই কথা শুনে নোভা খুব খুশি হয়ে যায়। জিনো মজা করে বলে, বাস কর ভাই, সবসময় কি শুধু বল খেলতেই মন চায়? যাই হোক, আমরা আর কি বা করতে পারি। এরপর আমরা দেখি নোভা তার বাকি বন্ধুদের সাথে বসে আছে। ঠিক তখনই সিয়ান আসে। এখানে সে বেশ আপসেট দেখাচ্ছিল। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে? সিয়ান বলে, আসলে আমি সকাল থেকে সুহাকে খুঁজছি, কারণ আমাকে ওকে একটা চিঠি দিতে হবে। এই চিঠিটা আসলে কোনো সাধারণ চিঠি নয়, বরং বার্থডে পার্টির ইনভিটেশন। সবাই বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আমরা যদি না পাই আমরা দিয়ে দেব। সিয়ান হঠাৎ চেঁচিয়ে বলে, আরে থামো ভাই, ঘায়ে নুন ছিটাবে না, ঠিক আছে আমি নিজেই খুঁজে ওকে দিয়ে দেব। হেলি জিজ্ঞেস করে, আচ্ছা তুমি রাতে শেষ পর্যন্ত সেখানে কেন গিয়েছিলে? সুহা বলে, আসলে আমার ঘুম আসছিল না, তাই একটু ঘুরতে বের হয়েছিলাম। আর তুমি জানো, যখন আমি সেখানে গিয়েছিলাম তখন ওখানে খানকে দেখেছি। এটা শুনে হেলি বিস্মিত হয়ে বলে, তুমি কি বলছো? কিছুক্ষণ হেলি অদ্ভুত মুখ করে থাকে। তারপর সে ধীরে বলে, আচ্ছা ঠিক আছে, হতে পারে ও এখানে ঘুরতেই গিয়েছিল। কিন্তু সুহা খেয়াল করে খান সম্পর্কে এই কথা শুনে হেলির একদমই ভালো লাগেনি, বিশেষ করে এই বিষয়টা যে সে গত রাতে খানের সাথে ছিল। ঠিক তখনই পেছন দিক থেকে হেলির বাকি বন্ধুরা এসে পৌঁছায়। আর ভাই, এরা সবাই পুরো দস্তুর শো অফ শুরু করে। সবাই হাতে হাতে একটা করে বই ধরেছে। জন বলে, আসলে আমি অনেক বই পড়ি ভাই, আমি যদি বই না পড়ি আমার দিনই চলে না। এরপর আমরা দেখি সিয়ানকে। সে বলে, আরে ভাই, আইনস্টাইন আমার চাচা ছিল, আর আমি যদি ফিজিক্স না পড়ি তাহলে কি বলবো? আমার তো এমন লাগে আমি কোনো কাজই করিনি। এরপর আমরা দেখি নোভাকে। ভাই, সে লিটারেলি বইটা উল্টো করে ধরে আছে। এটা দেখে সবাই হেসে ওঠে। ঠিক তখন সুহা জিজ্ঞেস করে, আচ্ছা এটা তো বলো, তোমরা সবাই এখানে কি করছো? ওরা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সোলেন এসে উপস্থিত হয়। সবাই বলে, আরে সোলেন, তুমি সকাল থেকে কোথায় ছিলে? চলো আমরাও এখানেই কথা বলছিলাম। এরপর সবাই আবার কথা বলা শুরু করে। এবার আলোচনা শুরু হয় নেকড়ে আর ভ্যাম্পায়ার নিয়ে। সুহা জানায়, আসলে হেলি আমাকে নেকড়েদের ব্যাপারে বলেছিল। সবাই বলে, ও এটা তো খুব ভালো কথা। ঠিক তখনই একজন বলে, আচ্ছা তোমরা জানো কি, ভ্যাম্পায়াররাও নাকি বেশ ভালো হতে পারে। এই কথা শুনেই সুহার মাথা একদম ঘুরে যায়। সে জোরে চিৎকার করে, একদম না, ভ্যাম্পায়াররা একদমই জঘন্য, আমি মনে করি না তারা ভালো হতে পারে। সুহা লজ্জা ভরে বলে, আমাকে মাফ করে দিও, আমার মনে হয় আমি একটু বেশি বলে ফেলেছি। এরপর সিন শিফট হয়। আমরা দেখি সবাই একটি রুমে বসে আছে। সবাই বলে, জানি না সুহার কি হয়ে গেছে। ঠিক তখন হেলি বলে, আসলে যখন সুহা ছোট ছিল তখন তার একজন বন্ধু ছিল, তার নাম ছিল ক্রিস, আর তখনই এক ভ্যাম্পায়ার তাকে মেরে ফেলে। সেই ঘটনার পর থেকেই সুহা ভ্যাম্পায়ারদের ঘৃণা করতে শুরু করে। এরপর সবাই বলে, মানে সে যত আমাদের কাছাকাছি থাকবে পরে গিয়ে ততই সমস্যা হবে, কারণ অবশ্যই আমরা সবাই ভ্যাম্পায়ার, আর যখন সুহা এই সত্যিটা জানবে তখন সে আমাদের একদমই পছন্দ করবে না। এইসব কথা নিয়ে ওরা ভাবছিল। ঠিক তখন হেলি চলে যায় সিয়ানের কাছে, তার হাত থেকে বার্থডে পার্টির ইনভিটেশন লেটার নিয়ে নেয়। এরপর সে সেই চিঠি নিয়ে সোজা সুহার রুমের দিকে চলে যায়। এখানেই আবার সিন শিফট হয়। আমরা দেখি একজন লোক ট্রেনের ভেতরে বসে আছে। সে বলে,
অবশেষে আমি এখানে এসে পৌঁছেছি আর আমি জানি তুমি এখানেই আছো। এই কথার সাথেই এপিসোড শেষ হয়ে যায়। তো কমেন্ট করে অবশ্যই জানিও এপিসোডটা তোমাদের কেমন লেগেছে আর এই এক্সপ্লেনেশন কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের জন্য এখানেই বিদায়। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও, আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততদিন পর্যন্ত টেক কেয়ার, গুড বাই।